ছড়া বলে বাতাসা করেছি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে এই দেখো আমি কিন্তু 1 কাপ চা নিয়ে বসে গেছি। তো চাটা খেয়ে স্নান টান করে আমি কিন্তু আমার গোপুসোনাকে এই দেখো পুজো দিয়ে দিয়েছি। এখানে গোপুসোনাকে কিন্তু সেবা দিয়েছি। তো আমাদের ঘর দৌড়ের অবস্থা তো ভীষণই খারাপ, যার জন্য গোপুসোনাকে রাখার মতো একটুও জায়গা নেই। তাও ঘরের এক কোনায় কিন্তু আমি গোপুসোনাকে দেখো রেখে দিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমাদের বাড়ির রান্নাঘরের যে চাল আছে সেই চালের নিচে একটা পাখি বাসা বানিয়েছে। এটা কি পাখির বাসা আমি ঠিক জানি না, কিন্তু বাসাটা দেখতে এতটাই সুন্দর আর এতটাই নিপুণ আর নিখুঁতভাবে বানানো তোমাদের সাথে, যার জন্য আমি শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের চাল। আর এই দিকে দেখো আমি কিন্তু সকালবেলায় আজকে ছাদে চলে আসছি। সকাল বলতে এখন কিন্তু দেখো সকাল এই 10টার মতো বাজে আর আমি ছাদে চলে এসেছি। তোমাদের সাথে ছাদের চারপাশটা একটু শেয়ার করছি। 10টা বাজে কিন্তু দেখো রোদ কিন্তু প্রচণ্ড উঠেছে। আর বাড়ির পাশে যেহেতু পুজো হচ্ছে তাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কিন্তু বক্স বাজছে, যার জন্য কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর ছাদ থেকে নেমে একটু সকালে জল খাবার খেয়ে তারপর কিন্তু দুপুরের রান্নার জোগাড়ে লেগে গেছি। আজকে যেহেতু মাংস রান্না হবে তার জন্য কিন্তু দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। মানে মাংস রান্না করতে যা যা লাগে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কাটতে বসেছি। আর এখানে ঘরে ছিল কয়েকটা দেখো ঢ্যাঁড়স, সেই ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেব। আজকে ঢ্যাঁড়স ভাজা হবে আর মাংসের ঝোল রান্না হবে। অনেকদিন ধরেই তো মাংস খাওয়া হয় না, তাই আজকে কিন্তু আমাদের বাড়িতে মাংস এনেছে। তো সবাই মিলে আজকে মাংস খাওয়া হবে। আর মাংস বলতে শুধু একরকম মাংস না, 2 রকম মাংস আনা হয়েছে। আমাদের সবার জন্য আনা হয়েছে খাসির মাংস, আর আমার ছোট ভাগনা ও খাসির মাংস খায় না, তাই ওর জন্য অল্প করে আবার চিকেন আনা হয়েছে। তো চিকেনটাও রান্না হবে। চিকেনটা যদিও আমি রান্না করব না, আমি শুধু ওই মাটনটাই রান্না করব। চিকেনটা আমার শাশুড়ি মা রান্না করবে। তো চলো এবার আমি সবজিগুলো কেটে নিই। সবজি টবজি কেটে তোমাদের সামনে চলে এলাম। এই দেখো আলুগুলো আমি ভাজতে তুলে দিয়েছি। অনেকগুলোই আলু আছে এখানে। আর এই যে ঢ্যাঁড়স ভাজার জন্য ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি। আর এদিকে দেখো সমস্ত মশলা আমি করে নিয়েছি মাটনের জন্য। আর এইদিকে দেখো মাটনটা ম্যারিনেট করে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি। এখানে কিন্তু 1 কিলো মাটন রয়েছে। এই দেখো আজকের মাটনটা কিন্তু বেশ ভালো ছিল আর খুব ফ্রেশ ছিল। এইদিকে দেখো মাটন কিন্তু আমার কষানো হচ্ছে। আর তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানিয়ে যেও। আমার তো মাটন খেতে ভীষণ ভালো লাগে। চিকেন আমার ততটাও ফেভারিট না, কিন্তু আমার মাটন কিন্তু ভীষণ ফেভারিট। তো এইদিকে আলুগুলো ভেজে রেখে দিয়েছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলের সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। দেখো কড়াতে মাটনটাকে আমি প্রথমে কষিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু প্রেসার কুকারের মধ্যে মাটনটাকে ঢেলে জল দিয়ে দেখো এবার আমি কিন্তু ফুটিয়ে নেব ভালো করে, তাহলে মাটনটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে। আর এখানে দেখো এই মাটনের চর্বিগুলো আমি কিন্তু শেষে দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম একেবারে সন্ধেবেলায়। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে তোমাদের সামনে এলাম। আমার বর এখানে বলছিল যে আমার আর ভালো লাগছে না, বাড়ি যাব বাড়ি যাব। আমি আবার বলছিলাম যে তুমি কোন বাড়িতে যাবে, এটাই তো তোমার নিজের আসল বাড়ি, তুমি আবার কোন বাড়িতে যাবে। তো ও বলছিল যে আমরা যেখানে থাকি সেখানে ও যাবে। তো আমি বলছিলাম এটাই তোমার বাড়ি, আর কোথাও যেতে হবে না। তারপর সন্ধেবেলায় চলে এলাম বাড়ির পাশে যেখানে পুজো হচ্ছিল সেই পুজো মন্দিরের ওখানে। এখানে কিন্তু আজকে থেকেই অনেক
অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মানে পাড়ার যে মহিলা রয়েছে সেই মহিলাদেরকে দিয়ে নানা রকম প্রতিযোগিতা খেলানো হচ্ছে। এখানে দেখো শাঁখ বাজানো হচ্ছে, শাঁখ বাজানো প্রতিযোগিতা চলছে। এর আগেও অনেকগুলো খেলা হয়ে গেছে, যেমন মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, বাচ্চাদের চকলেট ছোড়া, আর এখন হচ্ছে শাঁখ বাজানো প্রতিযোগিতা। আর তারপরেই কিন্তু হবে বাতাসা হরিলুট, আর হরিলুটের শেষে কিন্তু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এইদিকে দেখো এই যে বক্সগুলো রাখা আছে, এই বক্সগুলোই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু চলে। শাঁখ বাজানো প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই কিন্তু শুরু হয়ে গেছে বাতাসা হরিলুট। দেখো এখানে পাড়ার সমস্ত মহিলারা এখানে দেখো বসে গেছে, সবাই পা ছড়িয়ে দিয়ে বসে গেছে, আর সবাই বাড়ি থেকে দেখো পলিথিন নিয়ে এসছে। এখানে বাতাসা হরিলুট হবে আর সবাই কিন্তু এখান থেকে বাতাসা কুড়িয়ে নেবে। এই দেখো দলে দলে সবাই কিন্তু মাথায় করে হাতে করে কিন্তু বাতাসা নিয়ে এসছে। যাদের যাদের মানত ছিল তারা কিন্তু মায়ের উদ্দেশ্যে বাতাসা দিয়েছিল। তো সেই বাতাসাগুলোই এখন কিন্তু লুট দেওয়া হবে, মানে হরিলুট দেওয়া হবে। তো এগুলো কিন্তু এবার সবাই কিন্তু কুড়োবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি সব কিছুই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এই গ্রাম বাংলায় কি কি রিচুয়ালস হয়, কি কি অনুষ্ঠান হয়, সব কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর বন্ধুরা দেখো গ্রাম বাংলার যে মানুষেরা তারা কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে দিয়ে অনেক আনন্দ পায়, আর এই সমস্ত জিনিস কিন্তু আমাদের শহরাঞ্চলে একদমই দেখা যায় না। দেখো বন্ধুরা কিভাবে বাতাসা হরিলুট হচ্ছে। বাতাসা কুড়োতে গিয়ে কিন্তু বাতাসা এসে লেগেছে আমার নাকে, আর নাকে কিন্তু প্রচণ্ড জোরে আমি আঘাত পেয়েছি। তারপর বাতাসা কুড়িয়ে বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে দেখি আমার বরমশাই কিন্তু ভাত রান্না করছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমি একা কিন্তু এতগুলো বাতাসা কুড়িয়েছি, এখানে কিন্তু অনেকটাই বাতাসা রয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।